ভিএসএ গ্রুপ বি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিভাগ খ 9 নম্বর চ্যাপ্টার দ্রবণ। 1 নম্বর প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে দ্রাব্যতা হ্রাস পায় এরূপ একটি যৌগের নাম লেখো। ক্যালসিয়ামের উত্তর হবে ক্যালসিয়ামের যৌগগুলি CaSO4 অর্থাৎ ক্যালসিয়াম সালফেট, এছাড়াও হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো অর্থাৎ ক্যালসিয়ামের যৌগগুলি উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। 2 নম্বর প্রশ্ন, স্টার্চ জলে দ্রবীভূত করলে কী ধরনের দ্রবণ উৎপন্ন হয়? স্টার্চ জলে দ্রবীভূত করলে কোলয়েড দ্রবণ উৎপন্ন হয়। স্টার্চ জলে দ্রবীভূত করলে কী ধরনের দ্রবণ উৎপন্ন হয়? উত্তর হবে কোলয়েড দ্রবণ উৎপন্ন হয়। 3 নম্বর প্রশ্ন, কলয়েড কণাগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে কি বলে? উত্তর হবে টিন্ডাল প্রভাব। উত্তর হবে টিন্ডাল প্রভাব। এবার 4 নম্বর প্রশ্ন, দুধে ইমালশন কারক হিসেবে কাজ করে কোন পদার্থ? দুধে ইমালশন কারক হিসেবে কাজ করে কোন পদার্থ? উত্তর হবে কেসিন নামক প্রোটিন। কেসিন নামক প্রোটিন। এবার চ্যাপ্টার 10, অ্যাসিড, ক্ষার, লবণ। প্রথম প্রশ্ন হলো, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? অয়েল অফ ভিট্রিয়ল বলে সালফিউরিক অ্যাসিড H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। 2 নম্বর প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে? মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় HCl-কে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। 3 নম্বর প্রশ্ন, দাঁতের এনামেলের গঠনগত উপাদানটি কি? দাঁতের এনামেলের গঠনগত উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট। 4 নম্বর প্রশ্ন হলো, মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হলো 7.4। এবারে চ্যাপ্টার 11, মিশ্রণের উপাদান পৃথককরণ। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকে প্রাপ্ত একটি পদার্থের নাম লেখো। উত্তর হবে প্যারাফিন। দুই নম্বর প্রশ্ন, জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যাবে? উত্তর হবে বিওজি ফানেল। বিওজি ফানেলের মাধ্যমে। 3 নম্বর প্রশ্ন, অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ দাও। অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল, 0.5%
4.4% জলের মিশ্রণ। জলের মিশ্রণ। 4 নম্বর প্রশ্ন, অ্যাসফল্ট কি? অ্যাসফল্ট কি? উত্তর হবে পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত কালো চটচটে অবশেষকে অ্যাসফল্ট বলে। এই চ্যাপ্টার 12 জল। 1 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? উত্তর হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 2 নম্বর প্রশ্ন, ইথাই ইথাই রোগের সৃষ্টি হয় কোন মৌলের দূষণে? উত্তর হবে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম মৌলের দূষণে। 3 নম্বর প্রশ্ন, বিওডি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। 4 নম্বর প্রশ্ন, জলে কোন মৌলের অতিরিক্ত উপস্থিতির জন্য ব্ল্যাকফুট রোগ হয়? উত্তর হবে আর্সেনিক। এই